আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমরা অবশ্যই আজকের বাজারকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং গতকাল ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমি আশা করছি যারা আমাদের এই পরিবারের সদস্য, যারা এই পরিবারের সাথে সংযুক্ত রয়েছেন, তারা আজকেও অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ অর্থাৎ ভালো রয়েছেন, তারা অত্যন্ত আনন্দিত রয়েছেন। আমরা আজকের দিন শেষে টার্নওভার পেয়েছি প্রায় 1400 কোটি টাকা, যেটা আজকের বাজারের জন্য অত্যন্ত জরুরি বিষয় ছিল। আমি গতকাল ভিডিওতে বলেছি আজকে সূচকের কী হবে সেটা নিয়ে কিন্তু আমাদের কনসার্ন ইস্যু নয়, আজকে বাজারে টার্নওভার কত হবে সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগামীকাল বাজারে ঠিক একই কথাই বলছি, আগামীকাল বাজারেও আমাদের সূচকের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ আমি দেখছি না, কারণ বাজারে কিন্তু কারেকশান থাকবে। বাজারে অনেক বড় বড় হাই ভলিউম কোম্পানি যেগুলোর দাম অনেক বেশি, সেগুলো আজকে প্রফিট টেক করার কারণে বাজারের সূচকের একটি ওঠানামা করেছে। এটা অত্যন্ত আমাদের কাছে আকর্ষণীয় ব্যাপার। যখন সূচকের এই অবস্থান হয় তখন আমরা বাজারকে আরও শক্তিশালী গতিতে সামনের দিকে এগিয়ে যাবার একটি অবস্থান খুঁজে ফিরে পাই। যখন বাজারে আমরা 1000 কোটি টাকা টার্নওভার হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে 28/8/2025 আমরা যখন দেখলাম বাজারে টার্নওভার হয়েছে 1132 কোটি টাকা, সেদিন থেকে আপনাদেরকে একটা কথা বলে এসেছি এবং 29 তারিখে আমরা টার্নওভার পেয়েছি 1132 কোটি টাকা, পাশাপাশি 30 তারিখে আমরা টার্নওভার পেয়েছি 1132 কোটি টাকা এবং আমরা 2 তারিখে পেয়েছি আপনার 1278 কোটি টাকা। আমরা 7 তারিখে এসে পেয়েছি 1441 কোটি টাকা এবং আজকে 8 তারিখ আমরা পেয়েছি 1400 কোটি টাকা। বাজারে এই যে স্ট্যাবল সিচুয়েশন, বাজারে এই অবস্থান, আমরা ইনশাল্লাহ খুব অচিরেই 1500 অর্থাৎ 1500 কোটি টাকা আমরা ছেড়িয়ে 2000 কোটি টাকার দিকে এই বাজারের গন্তব্য হবে। সুতরাং আমাদের এখন সবচেয়ে বেশি সুদৃঢ় চিন্তা এবং প্রয়োজন হচ্ছে যে আমাদেরকে নো প্রফিট নো সেল এই সিদ্ধান্তে উপনীত হতে হবে। এবং আজকে আমার সাথে প্রায় 10টি কোম্পানি নিয়ে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা অবশ্যই বাজার যেদিকে যাবে আমাদের আলোচনার গতিটা সেই দিকে যাবে এবং আপনারা সকলেই জানেন যে আমি যে কথাগুলো বলি এটার অর্থ যে আপনাদের একটা শক্তিশালী সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে। পাশাপাশি এই আলোচনার পর আপনাদের মন্তব্য, আপনাদের যে ভালো লাগা কোম্পানি বা আপনাদের যেসব তথ্যবহুল কোম্পানি রয়েছে সেগুলো অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টসের ভিত্তি থেকে কিন্তু আমরা অনেক কোম্পানি পিক করে নেই, কারণ আমি একা তো 400টা কোম্পানির সঠিক খোঁজ খবর রাখতে পারি না, এটা পারবো না। এখানে আমাদের সাথে প্রায় 15,000 20,000 আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার সংযুক্ত রয়েছেন। সকলের প্রতি উদারত আহ্বান জানাই যে আমরা এই পরিবারটাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং অবশ্যই নো প্রফিট নো সেল, আমাদেরকে যেন আর বিনিয়োগের বাজারে কান্না করতে না হয়, আমাদেরকে যেন আর কফিন মিছিল করতে না হয়। বাজারে এই ধারাবাহিকতায় আমরা যেন সঠিকভাবে মেকানিজম করে আমরা যেন প্রফিটটা করতে পারি, আমরা যেন একটি সুন্দর দিনের দেখা পাই, সেই অবস্থায় আমরা কাজ করব। সুতরাং আপনাদের প্রত্যাশা রইল যে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য, আপনাদের কোম্পানির নামগুলো জানাবেন, আমরা সেটা নিয়েও কাজ করি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবসময় বলে থাকি যে আমাদের স্লোগান কিন্তু আমাদের বাই সেল নির্দেশ করে না, আমাদের সবসময় আলোচনা হচ্ছে আপনাকে একটি শক্তিশালী সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আমাদের আলোচনা আপনাকে সঠিক সিদ্ধান্তর গন্তব্যের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের আলোচনা আপনাকে মানসিক শক্তি যোগাবে। আমাদের আলোচনা আপনাকে কখনোই কোনো বিষয়ে বাই সেল এটা নির্দেশ করে না। সুতরাং চলে আসি মূল আলোচনায়। আজকে আপনারা জানেন যে 1400 কোটি টাকা টার্নওভার হয়েছে, সেখানে 20 কোটি টাকা ব্লক মার্কেটে লেনদেন হয়েছে এবং আজকে ভ্যালু অনুসারে যদি আমরা একটু ক্রমান্বয়ে সাজাই, ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আজকে 162 কোটি টাকা টার্নওভার হয়েছে, টেক্সটাইল সেক্টরে 150 কোটি টাকা টার্নওভার হয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে 118 কোটি টাকা আজকে টার্নওভার হয়েছে। এই যে একটা বড় অঙ্কের একটি টার্নওভার, এটাও কিন্তু বাজার প্রচুর বায়ার রয়েছে, কোনো সেক্টরের প্যারামিটার কিন্তু এখন আর নেই, যে কোনো সেক্টর যে কোনো সময় কিন্তু হাইপ করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক ধরনের
মানে নেগেটিভ মন্তব্য করছেন, অনেক কিছু আপনাদেরকে ভয় দেখাবে। সো প্যানিক মুক্ত থাকেন, একদম গুজব মুক্ত, প্যানিক মুক্ত, নিশ্চিন্তে আপনি আপনার সঠিক সিদ্ধান্ত শুধু নিন এবং সঠিক সময় এন্ট্রি নিতে হবে। এই কথাটা কিন্তু আমি বারবার বলি আপনাদেরকে, এই বিষয়টির সর্বোচ্চ সতর্কতার সাথে এন্ট্রি পয়েন্ট কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক সময়ে পিক করতে হবে। যদি আপনি সঠিক সময়ে সঠিক টাইমে এবং সঠিক এন্ট্রি নিতে পারেন, আপনাকে কেউ আপনাকে হারাতে পারবে না। সো চলে আসি মূল আলোচনা। আমরা গত কয়েকদিন ধরেই রবি নিয়ে আলোচনা করেছি, আমরা কমেন্টসেও অনেক রবি নিয়ে আপনাদের মন্তব্য পেয়েছি এবং রবি আমাদের একটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি কোম্পানি ছিল, আমাদের ওয়াচ লিস্টে অবশ্যই এখনও আছে। আমরা রবি নিয়ে আলোচনা করেছি, রবি তার আপন গতিতে জ্বলে, সত্যিই রবি আজকে তার আপন গতিতে জ্বলে উঠেছে। বাট এই আজকে বাজারে আমরা অনেকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সেলস প্রেশার পেয়েছি, যেটা আমরা সবচেয়ে বেশি এই জায়গায় আমরা খুব মানে আতঙ্কিত হয়ে যায়। আমাদের বিনিয়োগকারীদের মধ্যে অনেক বেশি প্যানিক কাজ করে, ইমোশনাল কাজ করে, একটুতেই আমরা ইমোশনাল হয়ে যাই। আজকে প্রায় 2,36,00,000 আপনার রবি লেনদেন হয়েছে, যার মূল্য ছিল বাজারের এখানে 74 কোটি টাকার শুধুমাত্র রবি টার্নওভার হয়েছে। আজকে 2 টাকা 50 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস 32 টাকা 40 পয়সা। সো আমাদের প্রত্যাশা রইল যে রবি তার আপন গতিতে এগিয়ে চলবে, রবি জ্বলে উঠবে পূর্ব দিগন্তে, সকলের কাছে একটি অত্যন্ত আস্থার জায়গা তৈরি করবে রবি, এটা বিশ্বাস করি। এবং দ্বিতীয় নাম্বার রেখেছি কেপিসিএল। আপনারা জানেন আজকে ইঞ্জিনিয়ার সেক্টরে বেশ ভালো আমরা দাপট দেখতে পেয়েছি এবং আজকে একটা হল্ট ছিল, ডে লং একটা হল্ট ছিল ক্লোজিংয়ের কিছু আগে, যখন বাজার সূচকের কারেকশনের অবস্থান তৈরি হলো তখন এসে 80 পয়সা আপনার দর বৃদ্ধিতে ক্লোজিং হয়েছে প্রায় 12 টাকা 20 পয়সা এবং 25,32,000 আপনার কেপিসিএল হাত বদল হয়েছে এবং যার মূল্য ছিল প্রায় 3 কোটি প্লাস। সো আমরা কেপিসিএল নিয়েও আমরা অনেক একটা সম্ভাবনাময় দ্বার দেখতে পাচ্ছি, কারণ এখানে অনেক কিছু ফাংশন কাজ করে, অনেক কথা আসে, আসলে আমরা এই সোশ্যাল মিডিয়ায় বা এই যে চ্যানেলে বলা যায় না। সো যারা আজকে কিনেছেন এই যে 25 লক্ষ আপনার কেপিসিএল কিনেছেন, তারা কি বাজার সম্বন্ধে সম্পৃক্ত নয় বা জানে না? অবশ্যই তারা জানে। সো আমি তাদের প্রতি শুভকামনা রইল, এগিয়ে যাবে দুর্বার গতিতে এই প্রত্যাশা করি। তবে আমি সবসময় বলি যে আপনি কিন্তু সুচিন্তিত সিদ্ধান্ত আপনি নিতে হবে সঠিক সময়ে। হ্যাঁ, সো শুভকামনা রইল কেপিসিএল, রবি, বেস্ট হোল্ডিংস, এটা নিয়ে বারবার আলোচনা করেছি। আজকে শুধু আমি স্কোরটা বলে যাই, আজকে 1 টাকা দরবৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং 20 টাকা 20 পয়সা ক্লোজিং হয়েছে এবং 74,31,000 বেস্ট হোল্ডিং হাত বদল হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমাদের সাথে যে আলোচনা করি, সেখানে আমরা গতকাল দেখেছি 47,31,000 বেস্ট হোল্ডিং হাত বদল হয়েছে, গতকাল আমরা আলোচনা করেছি। তা এটা আমরা রেগুলারলিভাবে আপনাদেরকে বলে রাখি। যেমন যেটা 8 তারিখে আমরা দেখেছি আপনার 4 তারিখে আমরা পেয়েছি কত 43,98,000, অর্থাৎ প্রায় 44 লক্ষ বেস্ট হোল্ডিং আপনার গত 4 তারিখে এখানে হাত বদল হয়েছে। এবং আমরা আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করলাম, আজকে প্রায় 74 লক্ষ আপনার বেস্ট হোল্ডিং আজকে হাত বদল হয়েছে। সো দিস ইজ হিউজ ভলিউম এবং আজকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, প্রেশার দিয়ে দাম ফেলানোর চেষ্টা করা হয়েছে, বিশেষ করে যখন আমরা বাজারে যখন সূচকের কারেকশনের অবস্থান তৈরি হলো, ঠিক তখন আমরা এই ধরনের প্রেশার পেয়েছি। আমরা কেয়া নিয়ে একটু আলোচনা করতে চাই। আজকে 20 পয়সা দর বৃদ্ধিতে বেশ লম্বা সময় লেনদেন চলেছিল এবং আমরা আজকে দেখি 37,40,000 হাত বদল হয়েছে। সো আমরা কখন যেন কেয়া আপা তার গান গেয়ে উঠবে এটা কিন্তু আমরা জানি না। যখন কেয়া আপা গান গেয়ে উঠবে তখন কিন্তু আমরা আবার কেয়া আপার গান শুনতে একবার মঞ্চের দিকে দৌড়ে চলে যাব। তো সুতরাং দোজ আর রিয়েল ইনভেস্টর, যারা ক্যাপিটাল মার্কেটে রিয়েল ইনভেস্টর, তাদেরকে কিন্তু আপনাকে পয়েন্টিং করতে হবে, ট্রিগারিং করতে হবে, আপনাকে একটা সুনির্দিষ্ট চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, যখন শিয়াল ডাক দিবে তখন শুধু সেদিকে দৌড় মারবেন এটা না, আগে থেকে আপনাকে জানতে হবে যে কখন শিয়াল ডাক দিতে পারে, সেই দিকে আমি আগে যাব। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো কে আপার ডাক শুনে যে দৌড়াবে সেটা পরে দৌড়াবে, কিন্তু যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবে তারা কিন্তু মঞ্চের সামনে গিয়ে খুব ভালোভাবে কে আপার গান শুনতে পাবে। সো সুতরাং কে আপার গান শুনে যারা শুনতে চান তাদেরকে আমি অভিনন্দন জানাই। সো আমরা প্রত্যাশা করছি, যেমন আজকে 37 লক্ষ কেয়া সেল হয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে কেয়ার যদি গ্রাফটা আমরা দেখি, বেশ লম্বা সময় ধরে কিন্তু তারা কালেকশন করছে, বেশ লম্বা সময়।
এবং যে কোনো সময় কেয়া আপা কিন্তু গান গেয়ে উঠবে, যে কোনো সময়। এটা আমরা গভীরভাবে খেয়াল করছি। এবং আরেকটি হচ্ছে ফুয়াং সিরামিক, লম্বা সময় ধরে কিন্তু ফুয়াং সিরামিক কালেকশন করছে এবং আজকেও কিন্তু দর বৃদ্ধি হয়েছিল 40 থেকে 50 পয়সা, ওঠানামা করেছে, কিন্তু শেষে এসে মার্জিন তেমন পরিবর্তন হয় নাই, কিন্তু 49,28,000 হাত বদল হয়েছে। সেম সিনারিও মুন্নু ফেব্রিক্সকে দাম ফালানোর জন্য বেশ একটা অনলাইনে নিউজ বিভিন্নভাবে হয়েছে, কেন দাম বেড়া হচ্ছে, এবার বিএসইসি থেকে চিঠি পাঠানো হয়েছে, এইসব ভংচং কথা। যার কারণে আমরা কিন্তু বলি যে প্রিয় বিনিয়োগকারী ভাই বোন, আপনারা কখনোই আপনারা এই প্যানিকদের সাথে জড়াবেন না। হ্যাঁ, নিজের প্রোডাক্টের উপরে আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার উপর অবিচল থাকবেন এবং আস্থা রাখবেন যে না, ইউ আর অন রাইট ট্র্যাক, রাইট মুভমেন্ট। আর স্লোগান আমাদের একটাই, নো প্রফিট নো সেল। সো মুন্নু ফেব্রিক্সে আমরা দেখেছি বেশ ভালো একটা অবস্থান, আমরা হলটেডও পেয়েছিলাম, পরে আবার দেখি এটা 40 পয়সা 50 পয়সা দর বৃদ্ধি পেল, প্রায় 50,69,000 আজকে হাত বদল হয়েছে মুন্নু ফেব্রিক্স। সো আমরা গতকাল পেয়েছিলাম 63,18,000। আমরা গতকাল মুন্নু ফেব্রিক্স আমরা হলটেড ছিল, সেখানে আমরা দেখেছি আজকে গতকাল যারা কিনেছেন, যে 63 লক্ষ যারা গতকাল কিনেছেন, তারা কিন্তু আজকে বিক্রি করতে পারেন নাই। আজকে যারা বিক্রি করেছেন তারা কারা? যারা নতুন করে বিক্রি করেছেন, যারা কিনেছেন তারা কিন্তু নতুন কিনেছেন, কিংবা হয়তো গতকাল যারা কিনেছে তারা আবার আজকে কিছু কিনেছেন। সো আমি এই বাজারকে নিয়ে আসলে অনেক বেশি কথা বলি এই জন্য যে আপনাকে একটা সুন্দর গ্রাফ করে বা একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরার জন্য। সিএনএটেক্স আজকে আমরা দেখেছি আজকে দরপতি বৃদ্ধি হয় না, এখানে 7,19,000 হাত বদল হয়েছে। সো সিএনএন টেক্সেরও আমরা সেই কেয়া আপার মতো হয়তো হঠাৎ করেই বেহালা বেজে উঠতে পারে, সিএনএর বেহালা বেজে উঠতে পারে। সুতরাং সকলের প্রতি আমি আহ্বান করছি যে সুচিন্তিত মতামত নিয়ে আপনি এগিয়ে যাবেন। ফ্যামিলিটেক্স আজকেও আমরা দেখেছি প্রায় 15 লক্ষ হাত বদল হয়েছে ফ্যামিলিটেক্স। এবং এসপি সিরামিক আজকে আমরা 1 টাকা 40 পয়সা দর বৃদ্ধিতে এসপি সিরামিকের লেনদেন দেখেছি এবং হাত বদল হয়েছে প্রায় 62,11,000 আজকে কিন্তু এসপি সিরামিকের হাত বদল হয়েছে এবং মূল্য ছিল প্রায় 13 কোটি প্লাস। এবং ওএমএক্স আজকে 80 পয়সা দর বৃদ্ধিতে লেনদেন হয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 26 টাকা 50 পয়সা এবং 60,28,000 এখানে হাত বদল হয়েছে, যার মূল্য ছিল 16,39,00,000। সো আমরা যাবার আগে কোম্পানির নামগুলো আমি আবার একটু আপনার সাথে আলোচনা করছি, যদিও ভিডিওটি বড় হয়ে যায়, আমি দুঃখিত। মনোযোগ সহকারে আবার একটু নামগুলো শুনুন। 1 নম্বরে আছে রবি, 2 নম্বরে কেপিসিএল, 3 নম্বর বেস্ট হোল্ডিংস, 4 নম্বর কে আপা, 5 নম্বর ফুয়াং সিরামিক, 6 নম্বর মুন্নু ফেব্রিক্স, 7 নম্বর সিএনএটেক্স, 8 নম্বর ফ্যামিলিটেক্স, 9 নম্বর এসপি সিরামিক, 10 নম্বর ওএমএক্স। পাশাপাশি আপনাদের সাথে যেগুলো আলোচনা আমাদের ক্রমাগত রয়েছে, যেমন এন পলিমারের আলোচনা রয়েছে, সেটা নিয়ে আপনারা অবশ্যই জিপিএস ইস্পাত রয়েছে, আপনার সিটি ব্যাংক রয়েছে, আমরা এগুলো নিয়ে রেগুলারলি আপনার সাথে আলোচনা করি। সো আশা করছি আমাদের সাথে শুনতে থাকে আপনাদের ইনশাল্লাহ একটা মানসিক শক্তি বা জাগ্রত হচ্ছে। নো প্রফিট নো সেল এই স্লোগানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।